আজকে কথা বলবো এমন একটি সিরিজ নিয়ে যেটা মুক্তির পর থেকেই অনেক আলোচনা তৈরি করেছে। তবে আলোচনা যতটা গল্প নিয়ে তার চেয়ে বেশি হয়েছে এর প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু নিয়ে। কিন্তু প্রশ্ন হল, শুধুই বিতর্কের জন্য কি এই সিরিজ দেখা উচিত, নাকি এর ভেতরে সত্যিই কোনো ভালো গল্প আছে? চলুন সহজ ভাষায় সবকিছু জেনে নেওয়া যাক। সিরিজের গল্প শুরু হয় একজন অভিজ্ঞ মানুষের নতুন সংসার গড়ার সিদ্ধান্ত দিয়ে। কিন্তু নতুন একজন মানুষ সেই পরিবারের অংশ হওয়ার পর থেকেই একের পর এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে থাকে। পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস, দূরত্ব, গোপন অনুভূতি এবং অতীতের কিছু রহস্য ধীরে ধীরে সামনে আসে। শুরুতে মনে হতে পারে এটা শুধুই সম্পর্কের গল্প, কিন্তু যত সামনে এগোবেন ততই বুঝবেন পরিবারের ভেতরে লুকিয়ে থাকা সত্যগুলোই এখানে সবচেয়ে বড় বিষয়। অভিনয়ের কথা যদি বলি, প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা নিজেদের কাজ যথেষ্ট আন্তরিকভাবে করেছেন। বিশেষ করে বাবা চরিত্রে অভিনয় করা শিল্পী তার অভিজ্ঞতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। নতুন স্ত্রী চরিত্রে অভিনয় করা অভিনেত্রীও চরিত্রের দ্বিধা, ভয় এবং মানসিক টানাপোড়েন বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেছেন। আর ছেলে চরিত্রে অভিনয় করা অভিনেতার অভিনয়ও খারাপ নয়। অনেক সময় সংলাপের চেয়ে মুখের অভিব্যক্তি বেশি কথা বলেছে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলতেই হবে, এই সিরিজের সবচেয়ে বড় দুর্বলতা হল গল্পের চেয়ে অনেক সময় অপ্রয়োজনীয় প্রাপ্তবয়স্ক দৃশ্য বেশি গুরুত্ব পেয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যদি সেই দৃশ্যগুলোর সংখ্যা কমিয়ে চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব এবং রহস্যের দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হতো, তাহলে সিরিজটি অনেক শক্তিশালী হতে পারত। চিত্রধারণ মোটামুটি ভালো। ঘরের পরিবেশ, আলোছায়ার ব্যবহার এবং কিছু দৃশ্যে উত্তেজনা ধরে রাখার চেষ্টা চোখে পড়ে। পেছনের আবহসঙ্গীতও বেশ মানানসই। তবে কিছু জায়গায় গতি একটু ধীর হয়ে যায়। মাঝে মধ্যে একই ধরনের ঘটনা বারবার দেখানো হয়েছে, যেটা কিছু দর্শকের কাছে একঘেয়ে লাগতে পারে। আর একটা বিষয় অবশ্যই বলবো, এই সিরিজটি পরিবারের সবাইকে নিয়ে বসে দেখার মতো নয়। কারণ এখানে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযুক্ত। তাই যদি আপনি রহস্য, পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক টানাপোড়েনের গল্প খুঁজে থাকেন, তাহলে একবার দেখতে পারেন। কিন্তু যদি শক্তিশালী রহস্য বা অসাধারণ গল্পের প্রত্যাশা নিয়ে বসেন, তাহলে হয়তো প্রত্যাশার পুরোটা পূরণ হবে না। সব মিলিয়ে এই সিরিজ আমাকে পুরোপুরি হতাশও করেনি, আবার খুব বেশি মুগ্ধও করতে পারেনি। অভিনয় ভালো, চিত্রধারণ ভালো, কিন্তু গল্পের গভীরতার চেয়ে বিতর্কিত বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার কারণে শেষ পর্যন্ত সিরিজটি নিজের পুরো সম্ভাবনায় পৌঁছাতে পারেনি। আপনি যদি সিরিজটি দেখে থাকেন, তাহলে আপনার কেমন লেগেছে অবশ্যই মন্তব্যে জানাবেন। আর এমন নতুন নতুন সিনেমা ও সিরিজ নিয়ে সহজ ভাষায় সত্যিকারের আলোচনা পেতে চাইলে সিনেমার খোরাকের সঙ্গেই থাকুন। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই সিনেমার খোরাক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।